এই কুমড়োগুলো কি হয়েছে ভাবি? টমেটো নিয়ে এলাম। হ্যাঁ, কুমড়োগুলো বান্দরে খেয়ে নিয়েছে, হনুমানে সব খেয়ে নিয়েছে কুমড়োগুলো। এই কুমড়োগুলো দেখছো কেমন বাঁদরে খেয়ে নিল। কুমড়োগুলো বান্দরে খেয়ে নিয়েছে সব। আর কয়েকটা আছে কুমড়ো। আছে এখনো, এখনো 5, 7টা 10টা আছে। ওগুলো বস্তা দিয়ে ঢাকা দিয়ে দেবে, তাহলে ওগুলো সব ক্ষতি করে দেবে। আপাতত ঘাস ঢাকা দিয়ে দিয়েছে। ওগুলো ঘাসে তো ওরা সরিয়ে দেবে না, বস্তা ঢাকা দিয়ে দেবে, তাহলে ওগুলো সব ক্ষতি করে দেবে। এত ভালো ভালো সবজি হচ্ছে, দেখছেন বন্ধুরা। বন জঙ্গল ধীরে ধীরে কমে আসছে, বাঁদররা, পশু পাখিরা তাদের পর্যাপ্ত খাবার পাচ্ছে না, তো তাই জন্য তারা বন জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসছে। তো লোকালয়ে আসার পরে দেখুন কীরকম ক্ষতি করেছে। আমাদের পুকুরের পাড়ে ওখানে কুমড়ো আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি, অনেকগুলো ছিল। তো সেই কুমড়োগুলো বাঁদরে খেয়ে নিয়ে চলে যাচ্ছে। দেখুন কীভাবে খেয়েছে, দেখুন। কামড়ে খেয়েছে। হ্যাঁ, কামড়ে খেয়েছে। কত রকমের সবজি হয়, কত রকমের সবজি। হ্যাঁ, এই যে বেগুন খায়নি তো, না বেগুনগুলো ছেড়ে নি তো। বেগুনগুলো ছেড়ে নেয়। তো একবার যখন সন্ধান পেয়েছে তখন আবার আসবে, দেখবে। একবার যখন সন্ধান পেয়েছে না, তখন আবার আসবে। একটু দেরি হয়ে গেল বলো বন্ধুরা। আমাদের মাঠে পেঁয়াজের ক্ষেত আছে, তো আমরা এখন ওখানে যাচ্ছি। আমি আছি আর আমার সাথে বাবা আছে যে পিছনে। আমরা দুজনে বেরিয়ে পড়েছি। ওই পেঁয়াজে প্রচুর পোকা লেগেছে, তো ওখানে কিছু সার চাপানো দেবো, আর তার সাথে সাথে একটু স্প্রে করব, ওষুধ স্প্রে করব। তো আপনারা দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, এটা আমাদের পেঁয়াজের জমি। দেখাই আপনাদেরকে, এই যে পেঁয়াজ বসিয়েছি। আর ওই যে সাইডে দেখতে পাচ্ছেন, ওইগুলো হলো ঘাস। ওইগুলো গরু, ছাগল, এই সমস্ত গবাদি পশুর খাদ্য হিসেবে ঘাসগুলো ব্যবহার করি। আর এই যে এখানে যেগুলো লাগানো আছে, এগুলো হচ্ছে আমাদের পেঁয়াজ। এগুলোকে 1 গিটা পেঁয়াজ বলে। তো এই পেঁয়াজগুলোতে মাঝে মধ্যেই পোকা লেগে যায়, তাই জন্য ভালো করে এগুলো পরিচর্যা করা দরকার। তো আমরা প্রথমে কিছু সার চাপান প্রয়োগ করব। প্রয়োগ করার পরে পেঁয়াজের যে সমস্ত গোড়ায় গোড়ায় আগাছাগুলো জন্মেছে, ওই সমস্ত আগাছাগুলোকে একটু করে কুঁড়ে দেবো, যাতে করে ওই আগাছাগুলো নষ্ট হয়ে যায় আর পেঁয়াজের গাছগুলো খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে এবং সতেজ হয়। তারপরে আমরা কীটনাশক প্রয়োগ করব। তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা, আমরা সবটাই আপনাদের সাথে শেয়ার করছি। কীটনাশক প্রয়োগ করার জন্য আমাদের কাছে ওষুধ নিয়ে নিয়েছি। 3 রকমের ওষুধ আছে। এই ওষুধগুলো, একটা ভিটামিন আছে যাতে করে পেঁয়াজের গাছগুলো খুব সুন্দর হয় এবং সতেজ হয়, খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে, ফলন ভালো হয়। আর তার সাথে কীটনাশক আছে, এটা জলে গুলে একসাথে প্রয়োগ করতে হবে। আর তার সাথে একটা
অ্যাডহেসিভ আছে, অর্থাৎ যাতে করে ওষুধটা পেঁয়াজের গায়ে ধরে যায় ভালোভাবে, নষ্ট না হয় বা মাটিতে পড়ে না যায়, তাই জন্য একটা অ্যাডহেসিভ ব্যবহার করা হবে। তো 3 রকমের ওষুধ আমরা বালতির জলেতে গুলে ব্যারেলের মধ্যে দেবো, তারপর ভালো করে এটা পাইল করে নেব এবং স্প্রে করব। তাহলে আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই দেখুন, এখানে একটু রাসায়নিক সার এবং তার সাথে অল্প পরিমাণে খোল মিশিয়ে আমরা প্রথমে পেঁয়াজে ছড়িয়ে দেবো। এখানে নিয়েছি ডিএপি আছে, আর তার সাথে খোল, সর্ষের খোল। এই দেখুন বন্ধুরা, এই যে ঘাসগুলো বেরিয়েছে না, এই যে আগাছা, এগুলো পেঁয়াজের ক্ষতি করে। এইগুলোকে আমাদের এই চাপান ছড়ানোর পরে, সার প্রয়োগ করার পরে এগুলো ভালো করে খুশে দিতে হবে, যাতে করে এই আগাছাগুলো মারা যায়। তাহলে পেঁয়াজের ভালো গ্রোথ আসে, পোকামাকড় আক্রমণও কম হয়। দেখছো কত ঘাস বেরিয়ে গেছে। মোটামুটি কতদিন সময় লাগে ভাবি এটা রোয়ানোর পর থেকে পেঁয়াজটা উঠতে? 1.5 থেকে 2 মাস সময় লাগে নাকি? এই পেঁয়াজটা হচ্ছে 1 গিটা পেঁয়াজ না? এই পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নষ্ট হয় না, আর টেস্টও ভালো। আখ ক্ষেত, কত মোটা মোটা আখ দেখুন, কত সুন্দর। এবারে আখের ফলন খুব ভালো হয়েছে। স্প্রেটা করতে হবে গাছে, একদম গাছে, পাতায় পাতায়। বন্ধুরা, আমরা এখন কীটনাশক প্রয়োগ করব।
প্রচুর হাওয়া দিচ্ছে। লাস্টে কুমড়ো গাছ করাও দিয়ে দেবে। আচ্ছা, হয়ে গেছে। ঠিক আছে। তাহলে বন্ধুরা, আমরা গোটা পেঁয়াজের খেতে কীটনাশক প্রয়োগ করে দিলাম। এরপর বাড়ি চলে যাব, তারপরে আপনাদের সাথে দেখা হবে। এই নতুন করে কুমড়ো গাছগুলো লাগিয়েছো না, ভালো হয়েছে চারাটা। হ্যাঁ, এই ঘাসগুলো ভালো হচ্ছে, তাই না? ঘাসগুলো ভালো হয়েছে, জল দিতে হবে। হ্যাঁ, কাদা রয়েছে এখন। এই ঘাসগুলো বাছুরেতে গরুতে খুব ভালো খায় না, খুব খায়, ছাগলেও খুব ভালো খায় বলো। প্রচুর খায়। আর সতেজ ঘাস। আর কতগুলো নেবে? আর নেবো না। কচি ঘাস ছোটরা খাইছে, খুব ভালো খায়। ওই জন্যই লাগাইছি। কোথা থেকে আনতে যাবো? ভালো করে ফুল পাচ্ছ? হ্যাঁ, কত সুন্দর ফুল হয়েছে দেখো, সজনে ফুল। খুব সুন্দর হয়েছে বলো। এই দাও আমাকে। হুম, ছোটো ছোটো ডাঁটা ধরেছে বলো। হ্যাঁ, হুম, দাদা এগুলো ভরে দিই ব্যাগে আমি। কত ঝরে যাচ্ছে। সকাল থেকে মাঠে পেঁয়াজ গাছগুলোয় আরও সব সবজি গাছে কীটনাশক প্রয়োগ করলাম। তারপর
বাড়ি এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে এই বাবাকে নিয়ে এলাম, সজনে ফুল তুলছি। এই সময় সজনে গাছে ফুল আসে, ছোট ছোট ডাঁটা হয়। তো এই সময়ে সজনে ফুল ডাঁটা দারুণ টেস্ট লাগে। আর আমার এই সজনে ফুল খেতে খুব সুন্দর লাগে, দারুণ টেস্ট। গাছে ফুল ফুটে আছে, এগুলো আমরা পারবো, এগুলো পেরে বাড়ি নিয়ে যাব, রান্না করে খাওয়া হবে। কতটা হলো অনেকটা হয়েছে। করে দেখি, অনেকগুলো হয়ে গেছে বলো, আর নিতে হবে না বলো? না আর নিতে হবে। চলো তাহলে নাকি। এত ফুলটা নিয়ে এলাম, দেখো কত সুন্দর হয়েছে, দেখো বুঝলে? এই ফুলগুলো ছাড়িয়ে নেবে, ছোটো 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 ছোটো। হ্যাঁ ডাটাও ধরে গেছে। কত সুন্দর দেখো, এগুলো ভেজে খেতে যা লাগবে না, আর এটা এই সময় খাওয়া উপকার। খেতে হয় ওই সময়। বাজারে প্রচুর বিক্রি হয়। বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে ভাজা পিঠে হবে, মা ভাজা পিঠে বানাবে। তো দেখুন বাড়িতে কেমন তোড়জোড় চলছে, একটু দেখাই আপনাদেরকে, আসুন। এই দেখুন চালের গুঁড়ি, এটা ক কেজি চালের গুঁড়ি আছে? 1 কেজি। 1 কেজি? না তুমি বলতে পারছো না। হ্যাঁ 1 কেজি মা। 2 কেজি হবে, 2 কেজি চালের গুঁড়ি। মা কত চালের গুঁড়ি আছে গো এটায়? 2 কেজি না? হ্যাঁ তাই 2 কেজি চালের গুঁড়ি। দেখি 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 চালের গুঁড়ি, দেখি কত সুন্দর। আমরা ছাদে এলাম, এগুলো কি কলাই গো? অড়হর কলাই না, অড়হর ডাল। বাবা, এই ডালগুলোর কালার দেখেছেন? আমরা তো এগুলোকে অড়হর ডাল বলি, আপনারা কি বলেন জানাবেন কমেন্টসে। এই অড়হর ডালগুলোকে মুছতে হবে। এগুলো ভালো মুছে নিতে হবে, এই কলাইগুলোকে বের করতে হবে। এগুলো না মুছলে কলাইগুলো বেরোবে না, এগুলো মুছতে হবে। তিন খাবলা হয়ে যাবে যে। না তিন খাবলা হয়ে যাবে, কাঠি করে নিয়ে না এক জায়গায় কর, কাঠি কোনো জল পায়ে পা করে এই মাল করে জড়ো করে দিয়ে ঢাকা দিবে। ও ভাজা পিঠে হয়েছে? কড়াই হচ্ছে নাকি? আর কতক্ষণ লাগবে? বিয়ের থাকলে এখন তো বসতে পেত, এখন এবারেই বিয়ের বসতে দিয়েছে। ভাজা পিঠে হয়ে গেছে? এই দেখুন বন্ধুরা, ভাজা পিঠে হয়ে গেছে।
মা ভাজা পিঠে দিয়ে দিয়েছে, দেখি এবার কেমন হলো। খুব গরম, এবার খেয়ে দেখি কেমন হলো। মা ঠিক আছে, দারুণ হয়েছে। মিষ্টিটা ঠিক আছে তো? হুম, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে। একটা ওটা ক্রিস্পি ক্রিস্পি ভাব এসছে উপরটা, হ্যাঁ, দারুণ, আচ্ছা। খুব সুন্দর হয়েছে বন্ধুরা। আমার মা কী করে এই ভাজা পিঠাটা বানায় একদিন সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর একটা কথা, এখন রাত হয়ে গেছে, তো একটু দেখতে হয়তো আপনাদের অসুবিধা হবে, একটু কষ্ট করে দেখে নেবেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আর ভিডিওটা বেশি বড় করব না, আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিও। সাবস্ক্রাইব করছে তো? হ্যাঁ, করছে তো সাবস্ক্রাইব করছে?